الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد খাতলামারি নিশ্চিন্তপুর দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী 19তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত হয়েছেন আজকে এই মাহফিলে গণ্যমান্য বাংলাদেশের বিশিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, আশেপাশের মসজিদের ইমাম খতিবগণ সহ আমার সামনে উপস্থিত হয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে এজাম, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে বসা আমার পর্দাশীল মা ও বোনেরা। আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি আছি না বেজার? আলহামদুলিল্লাহ। এদিকে কি দোকা লাগবে নাকি? সুতরাং আজকের এই মাহফিল অত্যন্ত দামি মাহফিল। আপনাকে আমাকে যে আল্লাহ পাক উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহ পাকের দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি তো আলহামদুলিল্লাহ। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে সর্বপ্রথম 3টা কথা বলেছিলেন। কটা কথা বলছিলেন? সর্বপ্রথম আমাদের নবী আলাইহিস সালামের জবান দিয়া বের হয়েছিল আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 3টি কথা আমাদের নবী আলাইহিস সালামের সর্বপ্রথম দুনিয়াতে আমাদের নবীর জবান থেকে বের হয়েছে। সবগুলোই আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার প্রশংসা, পবিত্রতার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার প্রত্যেকটাই জিকির। আমরা যদি এগুলো বলি এই মাহফিলটা জিকিরের মাহফিল হয়ে যাবে। শুধু এগুলো বলার নাম জিকির না, জিকির তো হইল আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার আলোচনা, সবটাই জিকির। সুবহানাল্লাহ যেমন জিকির, আল্লাহ তাআলার কুদরত নিয়ে আলোচনা করা, আল্লাহ তাআলা বরত্ব নিয়ে আলোচনা করা, এটাও জিকির। আল্লাহকে হার হালতে সর্ব অবস্থায় স্মরণে রাখা, এটা হলো জিকিরের মূল উদ্দেশ্য। আমরা সর্বদাই জিকিরের হালতে থাকি, জিকিরের হালতে থাকবো, জিকির করবো বেশি বেশি। প্রত্যেকটা আমলের আল্লাহ তাআলা নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ দিয়েছেন। জিকিরের বেলায় আল্লাহ তাআলা বলেন যিকরান কাসীরা, তোমরা বেশি পরিমাণ জিকির করো। সুবহানাল্লাহ। আমাদের একজন মুরব্বী, অনেক বড় হক্কানি আলেম, পীরে কামেল আল্লামা মুস্তাকুর নবী দামাত বারকাতুহুম, অনেকে চিনেন। আল্লাহ তাআলা যে বলছেন যিকরান কাসীরা, বেশি পরিমাণ জিকির করো, তাহলে কি পরিমাণ জিকির করলে জিকিরে কাসীর হবে? এটা প্রশ্ন আছে না? কি পরিমাণ জিকির করলে কাসীর জিকির হবে, বেশি জিকির হবে? হুজুর বলছেন কমপক্ষে দৈনিক 300 বার জিকির করলে ওই ব্যক্তিটা কাসীর জিকির করছে, বেশি পরিমাণ জিকির করছে। সকালে 100 বার, দুপুরে 100 বার, বিকালে 100 বার, 300 বার হয়ে গেল, ঠিক না বেটি? এজন্য জিকির বেশি বেশি করব। উপকার অনেক, জিকিরের উপকার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলে আমিন। এই মাহফিলটার চতুর্পাশে নূরের ফেরেশতারা দাঁড়ায় আছে বেষ্টন করে, আপনাকে আমাকে বেষ্টন কইরা দাঁড়ায় আছে। মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবী আলাইহিস সালামের সর্বপ্রথম বিবি, নাম কি বলেন? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এশার নামাজের পরে নবীজি ঘরে আসতেছেন না, বের হয়ে গেলেন। নবীজি কোথায় কোথায় আছেন নবীজি সন্ধান করার জন্য বাইরেলেন। বের হয়ে দেখলেন কানায়ে কাবার সামনে নবীজি বৈশা সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ নসিহত করতেছেন। সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখা বাসায় চলে গেছেন, ঘরে চলে গেছেন। নবী আলাইহিস সালাম যখন বয়ানের পরে ওয়াজ নসিহতের পরে বাসায় গেলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা রুমাল নবীজির হাতে দিলেন। নবীজি বললেন, রুমাল কেন দিলা? হুজুর, রুমাল দিছি আপনার শরীরটা মুছার জন্য, মাথা হাত পাও মুছে নেন। তো নবীজি বলেন, মুছবো কেন? কোনো ময়লা তো নাই, হাতে কোনো ময়লা নাই, মাথায় কোনো ময়লা নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর, আমি তো আপনার সন্ধানে বের হয়েছিলাম, গিয়া দেখি আপনি কানায়ে কাবার সামনে দাঁড়ায়া বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছে, মুসলধারে বৃষ্টি আপনাদের উপর পড়তেছে। এই বৃষ্টি থেকে আমি চলে আসি। আপনার শরীর ভিজে গেছে না? হয়তো আপনার শরীর ভিজে, হয়তো আপনার পানি দিয়ে আপনার মাথা ভিজে গেছে, শরীর ভিজে গেছে, এটা দিয়ে একটু মুছে দেন। নবী আলাইহিস সালাম বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ নবী বলেন, না খাদিজা, তুমি যে বৃষ্টি দেখছো এটা পানির বৃষ্টি না। কিসের বৃষ্টি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন নসিহত করতেছিলাম, ওয়াজ করতেছিলাম, আল্লাহ পাকের আলোচনা করতেছিলাম, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হয়েছে তুমি দেখো, ঠিক আছে, এটা পানির বৃষ্টি না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বৃষ্টি আমাদের উপর বর্ষণ করা হয়েছে। পৃথিবীতে যেখানে এইরকম আল্লাহ তাআলার আলোচনার মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, বৃষ্টির মতন সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। এটা আমরা দেখি না, কিন্তু বৃষ্টি হইতেছে। তালিম, মসজিদের মধ্যে তালিম হয়, দেখবেন বুড়া বুড়া মানুষ ঘুমায় পড়ে যায়, ঠিক না? 6 নাম্বার কইলে অনেক মুরব্বী ঘুমায় ঘুমায় পড়ে, বাড়ির দিলে ঘুমা না, খালি কেয়ার কেয়ার করে, ঠিক না? ঠিক, খালি খাও খাও করে, আর মসজিদে গিয়ে খালি ঘুমা। জুম্মার দিন ইমাম সাহেব বয়ান করে, হ্যাঁ বয়ান করে পর হয় ঘুমাইতেছে। কেন আসে? এই রহমত যে নাজিল হয়, এই রহমতের কারণে, শান্তির কারণে তার ঘুম আইসা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অশান্তি নাই। মানুষের ঘুম কখন হয় না? যখন মানুষের শরীরের মধ্যে পেরেশানি থাকে, ভয় থাকে, কোন ধরনের দুশ্চিন্তা থাকে, তখন কিন্তু এই লোকটা সারা রাত আর ঘুমাইতে পারে না। আর যে মানুষটার কোনো চিন্তা নাই, টেনশন নাই, কোন রকমের ভয় ভীতি নাই, হ্যাঁ দেখবেন রিক্সার মধ্যে ঘুরতে ঘুমায় উঠছে। অনেক রিক্সাওয়ালা আছে না, রিক্সা দাঁড়ায়া রিক্সার মধ্যে ব্রেক দিয়া শুয়া একের মধ্যে ঘুমায় পড়ছে, তার কোনো ভয় নাই। যে বলা ঠিক না বেঠিক? এই জন্যই মুসলমান ভাইরা আমার, আজকে আমরা একটা রহমতের মাহফিলে বসছি। صحبت طالع ترى طالع كناد الزمان صحبت بأولياء بعطرة صد صالح طاعت بريا اگر کاہی ہم نسینی باخدا گنسینی در حضور اولیاء اولیاء را ملتوں مذہب جداست اولیاء را ملتوں مذہب خداست نباشد موت ہرگز انبیاء را نباشد موت ہرگز انبیاء را نہ ہر ایک اولیاء اصفیاء را نمی گویم کہ از دنیا جدا باش
می گویم که از دنیا جدا باش با هر کار که باسی با خدا باش এই মাহফিলটা আল্লাহ ওয়ালাদের আলেম হক্কানে উলামায়ে কেরামদের মজলিস বৈঠক পৃথিবীতে নবী রাসূল আর আসবে না নবী রাসূলদের আগমন শেষ হয়ে গেছে এই পৃথিবীতে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন তাদের সাহাবতের মধ্যে বৈশা সাধারণ মানুষগুলো জন্ম হয়েছে এখন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবী আর দুনিয়াতে নতুন নবী পাঠাবেন না ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কিয়ামতের আগে পাঠাবেন উম্মতে মুহাম্মাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একদল আলেম তৈরি করে রাখছেন আলেম আল্লাহ নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি উলামায়ে কেরাম হলেন নাইবে নবী নবীদের ওয়ারিসদার জোরে বলেন সুবহানাল্লাহ নবী এখন দেখার আর সুযোগ নাই এখন নবীকে দেখার মতো আর সুযোগ নাই নাইবে নবী আল্লাহ তাআলা আপনার আমার জন্য দেখার সুযোগ করে দিয়েছেন এজন্য এই কিতাবের মধ্যে লেখা হক্কানি আলেমের চেহারার দিকে দয়ার মায়ার নজরে তাকায়া থাকলে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলি মাফ করে দেয় উলামায়ে কেরামদের মর্যাদা আল্লাহ তাআলা দিবেন কিভাবে আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে যতগুলি মানুষ আছে সমস্ত মানুষ থেকে একমাত্র উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে বেশি ভয় করে ঠিক আছে ঠিক মুসলমান ভাইরা আমার উলামায়ে কেরাম নাইবে নবী কিতাবের মধ্যে আছে যদি কেউ এই কথা যদি কেউ বলে আলেমরা কারা নাউজুবিল্লাহ বলেন এই লোকটার ঈমান তখন চলে যাবে সে বেঈমান হয়ে যাবে ওয়ারাসাতুল আম্বিয়া দেখে সে খারাপ বলছে এজন্য আলেমদেরকে গালি দিলে ঈমান থাকে না ঈমান চলে যায় এজন্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকে সুযোগ করে দিবেন হক্কানি উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকায়া থাকার জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবীদেরকে সুপারিশ করার জন্য অধিকার দিবেন অনুমতি দিবেন নবীগণ সুপারিশ করবে নিজ নিজ নবীগণ নিজ নিজ উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিবে সুম্মাল উলামা নবীগণের পরে আল্লাহ তাআলা আলেমদেরকেও আদেশ দিবেন তোমরাও সুপারিশ করো সুবহানাল্লাহ হক্কানি আলেম যারা আল্লাহ পাক হক্কানি উলামায়ে কেরামদেরকেও কিয়ামতের দিন সুপারিশ করার সুযোগ করে দিবেন ও মুসলমান ভাইরা ভালো করে জানিয়ে রাখেন দুনিয়াতে একজন হক্কানি আলেমকে আপনি সামান্য একরাম করলেন এক গ্লাস পানি খাওয়াইলেন এক বেলা আপনার বাড়িতে নিয়ে দাওয়াত দিয়া খাওয়াইলেন এক বদনা পানি দিয়া উপকার করলেন মুসিবতের দিনে কিয়ামতের দিনে যেদিন কেউ কাউরে সাহায্য করবে না এমন মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে যারা যাবে এদেরকে আল্লাহ তাআলা সোজা জাহান্নামে দিবে না আল্লাহ বলবে তোমরা কত নম্বর গেট দিয়া ও ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাও ঘুরায়া নিয়ে যাও কেন ঘুরায়া নিবা রাস্তার মধ্যে উলামায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট নিয়ে দাঁড়ায়া থাকবে তোরা বলেন সুবহানাল্লাহ হুজুর ও আপনাকে আমি চিনি ওই একদিন আপনাকে আমি চা খাওয়াইছিলাম দোকানে আপনাকে আমি একদিন দাওয়াত খাওয়াইছিলাম হুজুর এক গ্লাস পানি পান করাইছিলাম দুনিয়াতে মনে আছে চিনছেন আমরা চিনছেন আমি অমুক আব্দুল করিম হুজুরে বলবে হ্যাঁ চিনছি তো আমি তাকে ধরাত করে গেছি জাহান্নামে যাওয়ার আদেশ আপনাকে তো আল্লাহ মাফ করে দিছে আপনার হাতে জান্নাতের টিকেট আপনি আমাকে আমার জন্য একটু আল্লাহ দরবারে সুপারিশ করেন না মুসলমান ভাইরা আমার কিয়ামতের দিন উলামায়ে কেরাম সুপারিশ করবেন সংক্ষিপ্ত ভাবে জানেন আল্লাহ হবেন বিচারক আল্লাহ কি বলেন তো
উকিল বানাবেন, এক একজন উলামায়ে কেরাম হবে সেই দিন উকিল। দুনিয়ার আদালতে অ্যাডভোকেট, উকিলের কাছে আমরা যাই মামলাকে পরিচালনা করার জন্য। কিয়ামতের দিন আহকামুল হাকিমিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদালতের বিচারে যখন বসবেন, তখন আল্লাহ তাআলার সামনে উকিল হিসাবে থাকবে উলামায়ে কেরাম। আল্লাহু আকবার বলেন। এক মাদ্রাসার হুজুর মুতামিম সাহেব গিয়া দেখে তালিমাত সাহেবরে পুলিশে ধরে নিয়ে গেছে থানা। সকালে গিয়া দেখে হুজুর, বাকি হুজুরাও কান্দে, ছাত্ররাও কান্দে। কিসে যে আমরা হুজুরে তো রাত্রে পুলিশে ধরে নিয়ে গেছে, মামলা নাই, তারপরেও পেশো ফলায় নিয়ে গেছে। জেল কিন্তু সবাই দোষী হইয়া খাবে না, কেউ মামলার পেশো ফলায়া মিথ্যা মামলা দিয়েও জেল কানাইয়া দেয়। আরে আমি তো দেখছি গত বছর আগে বছর একটা পত্রিকার মধ্যে যে শুধু নামের সাথে নামের মিল 2 বছর তারা জেল কাটাইছে, নামের সাথে মিল তার কারণে। এইটাই হলো আমাদের আদালত, এই হলো আমাদের বিচার। তো এই আলেমরা তুলে নিয়ে গেছে আমার কাছে হুজুরের জেলখানা। মুতামিম সাহেব উনি আদালতে গেছেন, এখন বাদীর পক্ষ হইয়া হ্যাঁ উকিল বসছে। মোতা তালিমা সাহেব যিনি মাদ্রাসার শিক্ষক হুজুর, ওনাকে আদালতের কাজ করাই দাঁড় করাইছে। হুজুরের পক্ষে কোনো উকিল নাই, গরিব মানুষ, একটা উকিল তো টাকা পয়সা লাগে, টাকা লাগে না, টাকা লাগে। আর ওই ব্যক্তি টাকার অভাব নাই, সে একজন গণ্যমান্য ব্যক্তি, বড় ধরনের উকিল বসছে। হুজুরে যে ভাইও জেল খাড়াইয়া পারবো, বুঝলেন না? একদল মানুষ পৃথিবীতে আছে না আলেমের দুশ্মন, আরেকদল আছে আলেমের বন্ধু। করে বলেন সুবহানাল্লাহ। মুতামিম সাহেব গিয়া দেখেন অবস্থা খারাপ, সবচেয়ে বড় উকিল ধরছে, হুজুরের বিপক্ষে দাঁড়াইছে, কাজ করায়, আদালতের কাজ করায় মাদ্রাসার মুতামিম সাহেব। এখন বিচারপতির সামনে গিয়া দাঁড়া, জজের সামনে গিয়া দাঁড়া, তিনি বলতেছেন আমি আমার হুজুরের পক্ষ হইয়া কথা বলবো, উকিলের তার বাদীর পক্ষ হইয়া কথা বলবে। উকিল বলে না না, আমার সাথে কথা বলতে হইলে উকালতি পাস কইরা অ্যাডভোকেট হইয়া তারপরে কথা বলতে হবে। ফেস লাগাই দিছে উকিল, লাগছে খালি ফেস লাগাই দেয়, বুঝলেন না? মৌলবী সব কি জানে, একই উকালতি করছে, একই অ্যাডভোকেট নাকি, লেখাপড়া করে নাই, কোনোদিন কলেজে যাই নাই, বাসিতে যাই না, আমরা লেখাপড়া করি না, উকিল হয়েছি। আমার সাথে দাঁড়াইলে আমার সমকক্ষ লোক লাগবে, আমার মতো শিক্ষিত উকিল লাগবে। হুজুর আমার লাগে কথা বলতে পারবে না। হুজুরা কি কথা বলবে? শেষমেশ হুজুরে বলতেছে আমাদের টাকা পয়সা নাই, আমরা এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, উকিল করার মতন টাকা পয়সা আমাদের নাই। আমি আমার হুজুরের পক্ষ হইয়া কথা বলবো। কেন ওনাকে আজকে আনা হয়েছে থানায়, কোর্টে আনা হয়েছে? কোর্টে কেন আনা হয়েছে? এটা এই হুজুরের পক্ষ হইয়া আমি কথা বলবো। তখন উকিল একটা শর্ত দিছিল, কথা আপনি বলতে পারবেন, আমি পারমিশন দেব, কিন্তু আপনার কিন্তু এক কথাই জবাব দেওয়া লাগবে। ধরে বলে কয় কথা? এক কথায় জবাব দিতে হবে। হুজুরে বলে না, সব কথার জবাব এক কথা দেওয়া যায় না, ঠিক? সব প্রশ্নের জবাব এক কথায় দেওয়া যায় না। উকিল বলে না, আমরা হাজার হাজার দিতে পারি। আপনি পারবেন না কেন? এই জন্য আমি আগেই কইছি আপনি পারবেন না। উকালতি করতে আপনি পারবেন না, লেখাপড়া করতে হয়, তারপরে উকালতির কাজ করে আয়সা দাঁড়াইতে হয়, হাকিমের সামনে আয়সা দাঁড়াইতে হয়। মুতামিম সাহেব বলে আমার উকিল টুকিল লাগবে না, আমি একাই পারবো। কথা হলে আপনি এক কথাই আমি আপনাকে প্রশ্ন করব, আপনি কি করবেন? এক কথাই জবাব দিবেন। আলেম বলতেছে এক কথাই সব প্রশ্নের জবাব দেওয়া যায় না। কেমনে? উকিল কেমনে? তাহলে আমি প্রশ্ন করি আগে একটা, আপনি আমার প্রশ্নের জবাব এক কথাই দিয়েন, তারপরে আমি আপনার প্রশ্নের জবাব এক কথাই দিব। বলে বলেন সুবহানাল্লাহ। मेरा हर गन्ना बीता न तारी सस्के साल हर चकूता फाम कामिल जमा खातिर कुल्लु हाल
खिदमत उस्ताद बायद हम सबक कानी मुदाम लब जरा ताकीक कानी तासबी मर्द कमाल मदरसा हाई बाग जन्नत मुअल्लिम हाई मिसल गुल साहब उसमें इल्म दिन है तलबा हाई बोल बोल साहब उसमें इल्म दिन है तलबा हाई बोल बोल हाट हजारी दारुल उलूम मुइनुल इस्लाम सातगाम जारी हुई इल्म दियाद सारे जहां फैज़ आम जारी हुई इल्म दियाद सारे जहां फैज़ आम हक दज्जल शेर बांग्ला हक दुनिया आमुदा मौलाना सिद्दीक अहमद इब्ने मरियम आमुदा मौलाना सिद्दीक अहमद इब्ने मरियम आमुदा चार रुकुन दीने अहमद बेगुमार रोशन जमीर आहबीब आहमीद आय अजीज आजमीर आहबीब आहमीद आय अजीज आजमीर ला इलाहा इल्लल्लाह 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 ला मुहम्मदुर রাসূলুল্লাহ তাহলে সকল প্রশ্নের জবাব এক কথায় দেওয়া যায় না, ঠিক আছে? ঠিক উকিলে হুজুরে বলতেছে আপনি পারবেন, আপনি পারবেন, আপনি উকিল হইছেন, আমি যদি আপনার প্রশ্ন বলি আপনি আমার প্রশ্নের জবাবটা এক কথায় দিতে পারবেন? উকিলে বলে হ্যাঁ পারবো। তাহলে বলতেছে আপনার বাবা, উকিল সাহেব আপনার বাবা আগে মসজিদে গিয়া জুতা চুরি করতো মুসল্লিদের, অভ্যাসটা কি এখনো আছে না নাই? কি বলছে উকিল সাহেব? আপনার আব্বা আগে মসজিদে গিয়া কি করতো? মুসল্লিদের জুতা চুরি করতো, এই অভ্যাসটা কি এখনো আছে না নাই? উকিল সাহেব তো মনে আসমান ভাঙ্গিয়া মাথা উপরে বসে, যদি বলে হ্যাঁ আছে জুতা করে উকিলকে ঘুরার দিন জুতা, আর যদি বলে যে নাম নাই তাহলে আগে ধরা গেছে কিনা? আলেম মানে অনেকে ব্যাকরণ মনে করে সাদা সিধা হয়ে চলে, তো অনেক কিছু সাত তার যে আলেমরা চলে তারা বলে দুনিয়ার মধ্যে মৌলবীরা ব্যাকরণ, আসলে মৌলবীরা ব্যাকরণ না, ব্যাকরণ না, সাদা সিধা হয়ে তারা চলে। অনেক ঝগড়া জানি তর্ক বিতর্ক থেকে বাঁচিয়ে তারা দুনিয়াতে চলতে চায়। জান্নাতীদের একটা চরিত্র হলো, একটা গুণ হইল এরা দুনিয়াতে চলবে সাদা সিধা ভাবে, সাদা সিধা ভাবে। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর এক নামে সবাই চিনে, অনেক বড় আলেম, অনেক বড় মুত্তাকি পরহেজগার আলেম। এক লোকে গিয়ে মাসলা দিগাইছে, হুজুর আগে একটা সাবান নাম ছিল লাখ সাবান, লাখ সাবান না এরোমেটিক সাবান নাম কেন নাই? শুধু এই সাবানটা দিয়ে গোসল করলে কি যায় বুঝব? অনেক বড় আলেম হুজুরের জবাব দিছে সাবানটা কি পানি দেওয়ার আগে শরীরে ব্যবহার করে না পরে? তো সাবান তো হুজুর আগে শরীরের মধ্যে দিয়া পরে ধুয়া ফেলাইয়া দেয়, তো তে যায় হয়ে যাবো, যে কি বলেন যায় হয়ে যাবো। আলেম উলামারা সাদা সিধা হয়ে চলে কেন? তারা
দুনিয়াতে ঝগড়া জারি থেকে, তর্ক বিতর্ক থেকে বাঁচিয়া চলতে চায়। এক ব্যক্তি তার দুই সন্তান, একটা বানাইছে বড় ইঞ্জিনিয়ার, আরেকজনকে বানাইছে আলেম। বাবা তো তোমার দেওবন্দ পাস করে আলেম বানাইছি, আর তোমার বিশ্ববিদ্যালয় পাস করাই ইঞ্জিনিয়ার বানাইছি। আমার একটা পরীক্ষা আছে, তোমরা তো অনেক পরীক্ষা দিচ্ছ, এখন দেখবো কে কে পরীক্ষার মধ্যে পাস করো। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আর তো আগে আগে বসতে হলো, ফাঁকা আছে, খালি আছে। আজকে তো আমরা শেষ মাহফিল 2 দিন ব্যাপী, একটু আগে আগে বসে, এই জায়গা বলে খালি দেখা যায়, একটু আগে আগে বসে, আগে আগে বসে। তো আলেম এবং ইঞ্জিনিয়ার দুইজন, দুই শিক্ষিত, দুই লাইনের। বাবা পরীক্ষা করবো, তোমার জীবনে অনেক পরীক্ষা দিছ, ও আলেম তুমি মাদ্রাসায় অনেক পরীক্ষা দিছ, আর তুমি স্কুল কলেজ ভার্সিটিতে অনেক পরীক্ষা দিছ, সববার। আমার একটা পরীক্ষার মধ্যে আজকে গেলা পাস করো। ইঞ্জিনিয়ারের পরীক্ষা করলো, প্রশ্ন করলো, এই সবাই কথা বলে, ইঞ্জিনিয়ারকে পরীক্ষা প্রশ্ন করলো, এই যে আমাদের পুকুর আছে, পুকুর, আপনারা পুকুর ছিলেন তো, আপনাদের কি বলে? আচ্ছা, এই পুকুরে তুমি তো ইঞ্জিনিয়ার, যে বলো তো কত গ্লাস পানি হইতে পারে? কত গ্লাস পানি আমাদের পুকুরে এখন যে পানি আছে, যে পানিটা আছে, এখানে কত গ্লাস পানি হইতে পারে? ইঞ্জিনিয়ার তো এটা নাম রাখতে কইব কিবা, গ্লাস তো হইলো ফুটু, কয়েক লক্ষ হয়তো 20 মানে কয়েক কোটি কোটি কইছে আর কি, 10 কোটি অথবা 20 কোটি এই পরিমাণ হইতে পারে, বা 25 কোটি এরকম গ্লাস পানি এখানে হওয়ার সম্ভাবনা আছে। 10, 20, 30 এভাবে 3 লাখ কথা কইছে, এরকম হতে পারে। তুমি তো নিশ্চিত একটা জ্ঞান আমার দিতে পারলা না? হইতে পারে, না হইতে পারে, হবে যে এরকম তুমি জ্ঞান দিতে পারলা না। হয়তো 10 কোটি গ্লাস অথবা 20 কোটি গ্লাস বা 30 কোটি গ্লাস পানি হবে, এটা তুমি বলছো। নিশ্চিত না, না হইতে পারে, কম হইতে পারে, বেশি হইতে পারে। তুমি তো আলেম, যে দাওরা হাদিস পাস, তারপরে মুফতি, আলহামদুলিল্লাহ। তুমি বলতো তোমার জ্ঞানে কি বলে? এই যে পুকুরে পানি আছে, এখানে কত গ্লাস পানি হইতে পারে? আলেম যিনি, তিনি বলতেছেন, বাবা গ্লাসটা আগে দেখতে হবে কত বড়। গ্লাসটা যদি পুকুরের মতন বড় হয় তাহলে আধা গ্লাস, আর যদি পুকুরের চেয়ে অর্ধেক পরিমাণ গ্লাসটা বড় হয় তাহলে 1 গ্লাস। ধরে বলেন সুবহানাল্লাহ। বাবা হামজা মারেকে ধরে আছে আলেম রে, তুমি আমাকে এত সুন্দর সহজ ভাবে একটা বিষয় বুঝাইয়া দিলা, অথচ এই লাইনে তো তুমি লেখাপড়া করো নাই, এই লাইনে লেখাপড়া করতে ইঞ্জিনিয়ার। ধরে বলে ঠিক হবে ঢে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, कीमत हर चीज जानी के की, कीमत खुदरा न दानी अहमकी। मुसलमान এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ পাঠাইছেন, আমাদের আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী দুনিয়াতে পাঠাইছেন। সমস্ত নবীরা আইসা দুনিয়াতে এক আল্লাহর দাওয়াত দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের নবী যখন নবুয়তের দায়িত্ব পাইলেন, প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। ওগো নবীজি, আপনি এক আল্লাহর দাওয়াত দেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পাইয়া 40 বছর বয়স, আপনার আমার নবীর যখন হইল, আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দায়িত্ব দিয়া দিয়েছেন। ওগো নবীজি, আপনি আপনার নবুয়তের দায়িত্ব পালন করেন, এক আল্লাহর দাওয়াত দেন। আর নবী আলাইহিস সালাম তখন আরবের গুহায় গুহায়, হাতে হাতে পায়ে পায়ে গিয়া দাঁড়ায়া নবী আলাইহিস সালাম তখন ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবী আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পালন করে আরবের মানুষদেরকে ডাক দিয়া বলে, আরবের মানুষেরা রে, তোমরা বলো লা
ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই কালিমা তোমরা যদি পড়ো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এটা হলো ঈমানের দাওয়াত। ঠিক আছে? ঠিক। আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ পাক ওয়াদা করতেন এই আয়াতের মধ্যে দুইটা জিনিস যার কাছে পাওয়া যাবে হাসরে, কবরে, মিজানে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা প্রথম হলো ঈমান। ঈমানের দাওয়াত আমাদের নবী যখন দিলেন, আরবের মানুষ যারা নবী, সবাই নবীকে ভালোবাসতো। এখন তো সবাই নবীর বিরুদ্ধে হয়ে গেছে। ঠিক আছে? ঠিক। কেউ আর নবীরে ভালোবাসে না, দুশমন হয়ে গেছে, গালি দেয়। এটা তো আস্তা পাগল, নাউযুবিল্লাহ। নবীরে পাগল বললে গালি দেয়, নবীরে জাদুকর, এটা মনে জিনে দোষে, ভূতে দোষে, নাউযুবিল্লাহ। বিভিন্ন রকমের করুণ কাহিনী নবীকে বলতেছে, তুমি আসলে সত্য নবী, সত্য নবী হইলে আসমানের চন্দ্রটা দুইটা টুকরা করে দেয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমাদের নবী তো এমন নবী, যেই নবীর মর্যাদা আল্লাহ তাআলা পরেই ঘুরে বলেন সুবহানাল্লাহ। नहीं दो जहान में मिसाल मुहम्मद, जमाल खुदा है कमाल मुहम्मद। नहीं दो जहान में मिसाल मुहम्मद, जमाल खुदा है कमाल मुहम्मद। खुदा तर खुदाई उसिला मुहम्मद, जमाल खुदा है कमाल मुहम्मद। मुसलमान নবী যখন এই ঈমানের দাওয়াত, কালিমার দাওয়াত যখন দিতে শুরু করলেন, নবীজির যারা আপন ছিল তারাও পর হয়ে গেল। শুধু তাই নয়, আমার নবীর আপন বিয়াই ছিল আবু লাহাবের স্ত্রী। আবু লাহাব ছিল আমার নবীর বিয়াই। গেছিলেন না? আবু লাহাবের সন্তানের কাছে আমার আব্বা আমার নবীর দুইটা ছেলের কাছে দুইটা মেয়ে নবীজি বিয়ে দিয়েছিলেন। সূরাতুল লাহাব যখন নাজিল হয়ে গেছে, কেন নাজিল হয়েছে? কালিমার দাওয়াত, ঈমানের দাওয়াত যখন নবীজি দিলেন, নবী যখন বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাইবা, পরকালে তোমরা কঠিন আযাব থেকে বাঁচিয়া যাইবা। এই কালিমা যে পড়বে, এই কালিমা যে বিশ্বাস করবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতেও শান্তি দিবেন এবং পরকালে কঠিন আযাব থেকে নাজাত দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালিমার কথা যখন বললো, আবু লাহাব হাতে পাথর নিয়ে দাঁড়ায় গেছে, নবীকে মারবে, নবীকে মারবে। নবীরে গালি দেয়, তো মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাব নবীর দুশ্মন হয়ে গেছে, পাথর মারার জন্য দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা দেখা সহ্য করতে পারলেন না, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল লাহাব, তাব্বাতের সূরা আল্লাহ পাক নাযিল কইরা বলতেছেন, হে আবু লাহাব, আমার নবীকে তুই পাথর মারবে, এই সাহস কর, এত বড় সাহস। আমি আল্লাহ করে সুন্দর শরীর দিয়েছি, আমি আল্লাহ করে ধন সম্পদের মালিক বানাইছি, আমি আল্লাহ করে সম্মানী বানাইছি, আমি আল্লাহ করে ইজ্জত দিয়েছি। আজকে এই কাণ্ড, আমার নবীকে, আমার বন্ধুরে তুই পাথর মারবে, যে দুই হাতে তুই পাথর নিয়ে দাঁড়িয়ে গেছ আমার নবীর উপর মারার জন্য, তো এই দুইটা হাত ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে? মুসলমান আবু লাহাবের ধ্বংস অনিবার্য, এই জন্য তাব্বাত বলা হয়েছে। তাব্বাত এটা হলো মাজির সিগা। এখনো তো আবু লাহাব ধ্বংস হয় নাই। তাব্বাত আল্লাহ বলেছেন তাব্বাত, এর অর্থ হইল ধ্বংস হয়ে গেছে। ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে গেছে, কিন্তু তখনও তো ধ্বংস হয় নাই। সামনে হইব, সামনে হইব। কিন্তু আল্লাহ পাক এমন শব্দ ব্যবহার করেছেন যে শব্দের অর্থ হইল মাঝির অর্থ দেয়, অর্থাৎ ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের দুইটা হাত। তার মানে হলো মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
এই কথা বলে এটাই বুঝাইতে চাইতেছেন আবু লাহাব ধ্বংস হবে, এটা নিশ্চিত, এটা নিশ্চিত, এবং এই ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আবু লাহাবকে বাঁচাইতে পারছে? ধ্বংস হয়ে গেছে। নবীকে মারার জন্য তারা গেছিল কেন? একমাত্র ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। নবীর সামনে দাঁড়ায় গেছে পাথর মারার জন্য। আবু লাহাবের স্ত্রী নাম হলো উম্মে জামিল। উম্মে জামিল, উম্মে আমরাতুহু। আল্লাহ বলেন আবু লাহাব জাহান্নামে যাবে, শিখাময় অগ্নিকুণ্ডে যা নিক্ষেপ করা হবে আবু লাহাবকে, আমরাতুহু, এবং তার স্ত্রীকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবু লাহাবের স্ত্রীকে আল্লাহ পাক জাহান্নামে দিবে। মুসলমান ভাইরা আমার, আবু লাহাব জাহান্নামী, আবু লাহাবের স্ত্রী জাহান্নামী। এজন্যই আবু লাহাবের স্ত্রী আমাদের নবীর নামে বদনাম করে। আবু লাহাবের স্ত্রী আমাদের নবীর গালি দেয়, বাড়ি বাড়ি গিয়ে বলে, ঘরে ঘরে গিয়ে বলে, তোমরা কেরা গো মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদের কাছে তোমরা কেউ যাইও না। আবু লাহাবের স্ত্রী আরবের করে করে পাড়ায় পাড়া মহল্লায় মহল্লায় গিয়ে বলে, তোমরা কেউ মুহাম্মদের কাছে যাইও না, কারণ মুহাম্মদ হইল একটা আস্তা পাগল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মাদুল লিল আলামিনকে পাগল বলে গালি দেয় এবং মানুষকে না আসার জন্য বলে। মুসলমান ভাইরা রে আমার নবী তখন আল্লাহ তাআলাকে বলে, রব্বুল আলামিন, কেমনে আমি দ্বীনের কাজ করব, কেমনে আমি কালিমার দাওয়াত দেব, ওগো আল্লাহ, কেমনে আমি ঈমানের দাওয়াত দিব? আমার আত্মীয় স্বজন যদি আমার বিরুদ্ধে অপপ্রচার করে, আমার বদনাম করে, আমাকে পাগল বলিয়া আমার আত্মীয় স্বজন যদি এইভাবে অপপ্রচার করে, তাহলে কেমনে আমি কালিমার দাওয়াত দিব? আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনি পেরেশান হয়েন না, চিন্তা করেন না। যারা আপনার বিরুদ্ধে অপপ্রচার করতেছে, আপনার বিরুদ্ধে বদনাম করতেছে, আপনার বিরুদ্ধে মিথ্যা কথাগুলো এলাকার মধ্যে ছড়াইতেছে, যাদের কাছে গিয়া ছড়াইতেছে, আমি আল্লাহ তাআলা এদেরকে আপনার কাছে এনে মুসলমান বানায়া দিব। ঠিকই আবু লাহাবের স্ত্রী যাদের কাছে গিয়া আমাদের নবীর বদনাম গাইতো, ওরাও মনের মধ্যে একটা উৎসাহ জাগছে, এত বড় নেত্রী আমাদেরকে ঘরে ঘরে আয়া বইলা গেছে মুহাম্মদ খারাপ, মুহাম্মদ পাগল, মুহাম্মদ একটা ভালো খারাপ মানুষ, নাউজুবিল্লাহ। দেখে আই তার পাগল লাগে, একটু দেখতে আই কেমন পাগল। পাগল তো অনেক রকমের হইয়া থাকে, এই পাগলটা কেমন, এটা মনে হচ্ছে এটা বড় পাগল। ঠিক আছে? ঠিক। আরবের মানুষেরা, মহিলারা, পুরুষরা পাগল দেখতো আয়, পাগল দেখতো আয়। আমাদের নবী পাগল এই অপপ্রচার চালাইছে আবু লাহাবের স্ত্রী। মুসলমান আমার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এই অপপ্রচার করার কারণে দলে দলে মানুষ, মহিলা পুরুষ আইসা পাগল দেখতে আসে দেখে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কানায়ে কামার সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে। এত সুন্দর নবীর চেহারা, আল্লাহর নবীর চেহারার আলোতে কানায়ে কাবার দেওয়াল আলোকিত হয়ে গেছে। দলে দলে লোক আইসে পাগল দেখতো, তারা আয়াতে বাপরে বাপ, এত সুন্দর মানুষ আমরা তো জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। না, এই ব্যক্তি পাগল হতে পারে না। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এমন ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে না। অপপ্রচার করা হয়েছে তার নামে, মিথ্যা বানাওয়া, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। এই ব্যক্তি কোনদিন পাগল হতে পারে না। যারা পাগল দেখতে এসেছিল ওরাই নবীজির কাছে এসে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। ঠিক আছে? ঠিক। যখন নাকি সূরা লাহাব নাযিল হইছে, আবু লাহাবের স্ত্রীও জাহান্নামী, এমনি ফাতর হাতে নিয়ে নিছে আবু লাহাবের স্ত্রী, বড় ফাতর হয়েছে, মুহাম্মদ ধরে আর রাখতাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যাকে রাখতে চায় দুনিয়াতে সে
কাউকে মারতে পারবে? আল্লাহ যাকে মারতে চায় দুনিয়াতে কেউ তারে রাখতে। ফেরাউনের বাহিনী কিন্তু অনেক আছিল, আল্লাহ পাক তার দোষে সাগরের মধ্যে ইঁদুরের মতন চুবাইয়া মারছে। দ্রৌপদী কবে ঠিক নমরুদ হ্যাঁ পারাবারি করতে করতে আল্লাহর দিকে তীর মারছে, আল্লাহ না জানবো